সুপ্রভাত বন্ধুরা, আমি এখন আছি বিশাখাপত্তনমের বিচ রোডে। আর এই জায়গাটা রামকৃষ্ণ বিচ বা আরকে বিচ হিসেবেই বেশি পরিচিত। বাঙালি হিসেবে বিশাখাপত্তনমের এই জায়গাটাতে এসে নিজেকে বেশ গর্বিত মনে হয়, তাই না? এক বিখ্যাত বাঙালির নামে এই রাস্তাটার নামাঙ্কন। বিশাখাপত্তনমে আরকে বিচে বেড়াতে এসেছেন? তাহলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই দেখতে ভুলবেন না। ঘড়ির কাঁটায় এখন সকাল 11টা। সকালের এই সময়টা বিচ রোড এক প্রকার বলতে গেলে খালিই থাকে। বিচ রোডে ঢোকার মুখে বাঁদিকে এই যে পার্কটা দেখছেন, এটা একটা চিলড্রেন্স পার্ক। এটা ছাড়ানোর পরেই বাঁদিকে যে সমুদ্রের ভিউটা দেখা যায় না, সেটা অসাধারণ লাগে। এইখান থেকে ডান দিকে একটা ইউটার্ন নিয়ে যাওয়া যায় বিশাখা মিউজিয়ামে। আর এই বিশাখা মিউজিয়ামেই রয়েছে ধ্বংস হওয়া পাকিস্তানি সাবমেরিনের অংশবিশেষ। বাঁদিকে দেখুন একটা ছোট্ট সাবমেরিন। এই সাবমেরিনটা কিন্তু একসময় ইউজ হতো। এই হলো একটু মনে রাখবেন, বন্ধ থাকে। আমার আজকের এই ছোট্ট রোড ট্রিপটা শুরু করেছিলাম বিশাখাপত্তনম পার্ক হোটেল জাংশনের সামনে থেকে। আজকের আমার এই রোড ট্রিপটা হবে অ্যাবাউট 5 কিলোমিটারের মতো। ডান দিকে যে ব্রাউন কালারের স্তম্ভটা দেখছেন, এটার নাম হলো ভিক্টরি অ্যাট সি ওয়ার মেমোরিয়াল। এই দেখুন, বাঁ দিকে একদম সি বিচের সঙ্গে ঘেঁষে রয়েছে সাবমেরিন মিউজিয়াম। আর এটা ঠিক অপোজিটেই রয়েছে ফ্লাইট মিউজিয়াম আর সি হারিয়ার মিউজিয়াম। তিনটে মিউজিয়াম একদম পাশাপাশি বলতে পারেন। আমি যখনই সময় পাই এই জায়গাটায় চলে আসি। এখানে আসলে কেমন যেন একটা নিজেকে বাঙালি বলে গর্বিত মনে হয়, আর একটা বাঙালি ফিলিংস আসে এই জায়গাটাতে। আফটারঅল এই রাস্তাটার নাম তো একজন বাঙালির নামেই বলুন। বঙ্গোপসাগরের ঢেউ আর বিচ রোডের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধ করে আমাকে সব সময়। বিচ রোডের উপরে রামকৃষ্ণ মিশনের এই যে লাইব্রেরিটা আছে, এখান থেকে সোজা গেলে এই দেখুন, এটা হলো রামকৃষ্ণ মিশনের মন্দির। এর ঠিক অপোজিটেই রয়েছে আরকে বিচ বাস স্টপ। বাস স্টপটা কি সুন্দর বানিয়েছে, তাই না? রিসেন্টলি বানিয়েছে, বেশি দিন হয়নি। আর ঠিক এর পেছনেই হচ্ছে রামকৃষ্ণ বিচের সমুদ্র। আর ওই যে দেখছেন পাহাড়টা বেঁকে সমুদ্রের সঙ্গে মিশেছে, ওই জায়গাটাকে বলা হয় ডলফিন নোজ। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, ওটা হলো নোভোটেল হোটেল। ওটার সামনে থেকে যখন যাব তখন একটা সারপ্রাইজ আছে, একটু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। A picture perfect place, smiles on every face, life's a lovely chase in this joyful space. Take a trip with me where the land meets sea. এইবার ডান দিকে টার্নিং নেব। এই বাঁদিকে এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন, এই যে আরেকটা দেখছেন, এই দুটো খুব সম্ভবত হেরিটেজ প্রপার্টি। অনেকদিন আগে এখানে একটা আর্ট এক্সিবিশন হয়েছিল, তখন আমি এখানে এসেছিলাম। এখান থেকে সমুদ্রের যে ভিউটা অসাধারণ লাগে। বাঁদিকে দেখুন এই যে তাল গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগে না এই স্ট্রেচটা। এইবার নেব লেফটটা। ডান দিকে এটা হচ্ছে গেটওয়ে হোটেল। তখন আমি এই স্ট্রেচটার কথাই বলছিলাম। হলুদ রঙের এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ওয়েলকাম হোটেল। এইখান থেকে ইউটার্ন নিয়ে আমি আবার যাব বিচ রোডে। এই যে এই স্ট্রেচটার কথাই বলছিলাম। দেখুন এই স্ট্রেচটার যে সিনিক বিউটি আমার এত ভালো লাগে, তাই ভাবলাম আপনাদেরকে স্পেশালি এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এই সুন্দর পরিবেশের মধ্যে ড্রাইভ করতে করতে মনে হচ্ছে যেন সময় কোথাও থেমে গেছে। বিচ রোডের এই স্ট্রেচটায় সত্যিই আমি এক অনন্য সৌন্দর্যের সমারোহ খুঁজে পাই। আশা করি আমার এই ছোট্ট রোড ট্রিপের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আমার সঙ্গে বিশাখাপত্তনমের রামকৃষ্ণ বিচের এই সুন্দর পরিবেশকে আমার সাথে সাথে আশা করি আপনারাও উপভোগ করেছেন।
আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুনভাবে, নতুন জায়গায়। টেল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। নমস্কার। Palm trees in the breeze, scenic views that tease. All your worries ease. Come on, just